হেই আমার ভালোবাসাগুলো আজকে শেয়ার করে বৌদ্ধভূমি বরিশালের ইতিহাস তোমাদের সাথে। পাকিস্তানি সেনাবাহিনী তাদের ঘাঁটি স্থাপন করেছিল নগরী এই উপায়দা কলোনিতে। বাঙালিদের উপর নির্যাতন, গুলি করা, হত্যা করা সহ তাদের দাপ্তরিক কার্যক্রমের জন্য তারা এই বধ্যভূমিটি ব্যবহার করত। পরবর্তী সময় 1971 সালে 8ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীরা এখান থেকে চলে গেলে বরিশাল স্বাধীনতা লাভ করে। মহান স্বাধীনতা 50 বছর পর 2020 সালে 8ই ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পে উদ্বোধন করেন বরিশাল প্রাক্তন সিটি মেয়র সেনিয়াবাজ সাদেক আব্দুল্লাহ, যার মাধ্যমে আগামী প্রজন্ম পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতার ইতিহাস জানতে পারবে। 71-এর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী নির্মম নির্যাতনে এখনো সাক্ষী হয়ে আছে বরিশাল নগরী ওপায়দা কলোনির অবস্থিত এই বধ্যভূমি। জানা গেছে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে বধ্যভূমি সংরক্ষণ করেন। সেতুর উপরে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ 71। ওপায়দা কলোনিতে টানা 19 দিন পাকিস্তানি হানাদারের নির্যাতন কেন্দ্র টর্চার সেলে বন্দী ছিলেন বরিশালের বীর মুক্তিযোদ্ধা AMG কবির হুলু। সেখানে পাকিস্তানি বাহিনী গণহত্যা, ভয়াবহ নির্যাতনের কথা বলতে